আজ আমরা দেখে নিই একটা ছাতা ফ্যাক্টরিতে ঠিক কিভাবে তৈরি হয়। ছাতা তৈরির যাত্রা শুরু হয় এর ফ্রেম দিয়ে। এই ফ্রেম তৈরি করা হয় হালকা ও টেকসই ধাতু দিয়ে, যেমন অ্যালুমিনিয়াম বা ইস্পাত। লম্বা রডগুলোকে প্রথমে মেশিনের মাধ্যমে ছোট ছোট অংশে কাটা হয়। তারপর সেগুলোকে বাঁকিয়ে বানানো হয় ছাতার হাড়, মানে স্পোকস। এই হাড়গুলোর প্রতিটি জোড়া লাগে কেন্দ্রীয় ছড়ির সঙ্গে, যেখানে বসে ছাতার মেকানিজম। এবার আসি ছাতার গায়ের রঙিন কাপড়ে। এই কাপড় হয় জলরোধী, যেমন নাইলন বা পলিয়েস্টার। বড় রোল থেকে ছাঁচ ব্যবহার করে কাপড় কাটা হয় ত্রিভুজ বা পাখার মতো আকারে। প্রতিটি টুকরোকে সেলাই করে জোড়া লাগিয়ে তৈরি করা হয় ছাতার ঢাকনা। এরপর কাপড়টা ধীরে ধীরে বসানো হয় ফ্রেমের ওপর। মেশিন বা দক্ষ কর্মী সেলাই করে প্রতিটি স্পোকে কাপড়টা আটকে দেয়। তারপর লাগানো হয় ছাতার হ্যান্ডেল। প্লাস্টিক, কাঠ বা রাবার দিয়ে তৈরি এই হ্যান্ডেল আপনার হাতে যেন আরামদায়কভাবে ধরে রাখা যায়, সেদিকেও রাখা হয় বিশেষ খেয়াল। ছাতা খোলা ও বন্ধ করার জন্য ভেতরে বসানো হয় স্প্রিং ও স্লাইডার মেকানিজম। বিশেষত ফোল্ডিং ছাতাগুলোর মেকানিজম আরও জটিল। প্রতিটি অংশ নিখুঁতভাবে কাজ করছে কিনা তা একাধিকবার পরীক্ষা করা হয়। শেষ ধাপে আসে কোয়ালিটি চেকিং। ছাতা খোলা বন্ধ করা হয়, তারপর ছড়ি পানি স্প্রে করে দেখা হয় সেটি সত্যিই জলরোধী কিনা। সব কিছু ঠিক থাকলে ছাতাগুলো সুন্দরভাবে ভাঁজ করে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয় বাজারে, আমাদের হাতে পৌঁছানোর জন্য। আমরা হয়তো ভাবিও না একটা সাধারণ ছাতার পেছনে আছে এত শ্রম, এত কৌশল আর এত কারিগরদের নিখুঁত